Assalamu alaikum everyone, it's me MMR Dan. Welcome to my another video. তো সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে নতুন একটা জায়গায় যাব, সেটা হচ্ছে চরাঞ্চল। আমরা মাঝে মাঝে শুনি যে পদ্মা নদী পার বিলীন হয়ে যাওয়া একটা জায়গা। আসলে এত মলিন একটা জায়গায় যাব কখনো ভাবতেও পারিনি। তো ভাবলাম যে ওখানে গিয়ে ঘুরে আসা যায়। ওইখানে একটা কাজ ছিল, সেই চিন্তা ভাবনা করে যাওয়া। তো গ্রাম্য এলাকাটায় এমন একটা অবস্থা এলাকার, যা কখনো ভাবতেও পারিনি যে আসলে এরকম একটা জায়গা আমাকে যেতে হবে। একজনের একটা মোটরসাইকেল ছিল, তো ওটা নিয়েই গেলাম। তো রাস্তাঘাট নেই, যে সামনে যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা পর থেকে আর কোনো রাস্তা নেই। আপনার মাঝ রাস্তা হচ্ছে আপনাকে যেটাকে বলে বিল, যে মানুষের বাড়ির ভিতর দিয়ে। এই যে একটা অবস্থায়, আমি আগে যদি জানতাম যে এরকম একটা অবস্থা হবে তাহলে কখনোই আসতাম না। তো এখানে আসলে লোকজনের যে কষ্টটা আসলে গেলে এখানে বোঝা যায়। এটা হচ্ছে আপনার মাদারীপুর জেলা হচ্ছে শিবচর থানার, আপনার ইউনিয়ন হচ্ছে চর নাজাতপুর, হয়তো বা এরকম নামটা শুনছিলাম বা দেখছিলাম। এবং যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে কাজীরসুরা বাজার যাব আর কি, সে বাজার একটা কাজ আছে। তো এখানে গিয়ে যেটা বুঝতে পারলাম, আসলে এখানকার লোকদের চলে যে একটা বাজে অবস্থা। দেখা গেল কেউ যদি একজন অসুস্থ হয়, যে তাকে নিয়ে দ্রুত হসপিটালে যাবে, তাহলে আসলে কখনো আর ফেরার মতো আর কি এরকম হবে না। যে দেখা যাচ্ছে একজন ইমার্জেন্সি রুগী নিয়ে আপনি যাবেন, নাহলে পথে ঘাটে একটা সমস্যা হবে। আসলে খুব বাজে একটা অবস্থা। সেদিন আকাশটা অনেক খারাপ ছিল, যে মাঝখানে বিল, এই বিলের মাঝখান দিয়ে আপনার হচ্ছে পাশে বাদাম ক্ষেত, আপনার হচ্ছে আরও ফিরি ধানের বীজ টিজ রোপণ করছে। তো এই রাস্তা দিয়ে আসলে যাচ্ছি মোটরসাইকেলে। তো রাস্তাটা আসলে খুবই ভালো লাগছে। তা আমি নেমে গেছি, উঠানো যাবে না। এই যে আরেকটা রাস্তা আছে, মানে রাস্তা ভেঙে দিয়ে আরেকটা রাস্তায় গিয়ে তারপরে যেতে হয়। আসলে ওইখানে পদ্মা নদীর পাড়ে, ওই পদ্মা নদীর পাড়েই যাবো আর কি। ওটা এখানে যে আপনারা মাঝে মাঝে যে ভিডিওগুলো দেখেন, যে ইয়েগুলো বিলীন হয়ে যায় বাড়িঘর। তো যে বাজার যাচ্ছে, এই বাজারটা কিন্তু বিশাল একটা বাজার ছিল, আপনার বিশাল একটা বাজার ছিল। তো আমাকে বললো যে চলেন ওই বাজার থেকেই ঘুরে আসি, ওই বাজারে একটা কাজ আছে, তো এখান থেকে ঘুরে আসি। এটা ওই জায়গাটার নাম হচ্ছে আপনার কাজীরসুরা বাজার। তো যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আপনার, এটাকে বলে চরনজাত গ্রাম আর কি, যেটাকে বলে আর কি। তো কাজীরসুরা বাজারে যাব। এই বাজারটা, যে বাজার হচ্ছে পুরো একটা বাজারে, যে ইটের ইটের রাস্তা। তো এই রাস্তা দিয়ে আর কি আসলে যাওয়া লাগে। আপনারা দেখেন, দেখেন আপনার হচ্ছে কি যে একটা অবস্থা, এমন একটা জায়গা যে আপনি বাজারে যাবেন, এই যে মোটরসাইকেল ক্ষেত, চারপাশে ঘাসের ভুট্টা ক্ষেত, এর মাঝখান দিয়ে যে মানুষের বাড়ি চিপা দিয়ে, মানে কি যে একটা বাজে অবস্থা। মানে আসলে আমি এখানে আসছি, ভাবতেও পারি না যে আসলে এভাবে এখানে যেতে হবে। এই যে আপনার এটার ভিতর দিয়ে দেখেন, চারপাশে মানুষ এভাবেই চলাচল করে, এই রাস্তাগুলো দিয়ে এভাবেই চলাচল করে, বুঝছেন। আর আপনাকে দেখা যাচ্ছে, আপনি যদি যান তাহলে আপনাকে অবশ্যই সময় নিয়ে বের হতে হবে, তাছাড়া আপনি ওখানে আসলে পৌঁছাতে পারবেন না। দেখা যাচ্ছে যে না, আপনি একটা রিক্সা নিয়ে বা ভ্যান নিয়ে বা অটো নিয়ে যাবেন, তাহলে তো আরও মরছে। দেখা যাচ্ছে আপনার অর্ধেক পথে নামাই দেবে, আর অর্ধেক পথে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। তো ভাগ্যিস মোটরসাইকেল ছিল, তো মোটরসাইকেল দিয়েই বস ছিল সাথে, তো ওনার সাথে আসলে যাওয়া। তো ওইখানে গিয়ে আসলে যেটা দেখতে পারলাম, আসলে আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যে পদ্মায় বিলীন হয়ে গেছে বাড়ি, ওরা যেভাবে পারছে সেভাবে আসলে এখানে এসে একটা করে দুটা করে ঘর উঠায় রয়েছে এরা। তো অনেক ভালোই লাগছিল। গ্রাম এলাকা, রাস্তাঘাটে খুব বাজে একটা অবস্থা ছিল, তারপরেও দেখা যাক কি হয়। এবং এই যে সামনেই বাজার হবে, তো এই বাজারে আর বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণে বাজারে পৌঁছে যাব। তো বাজারে গিয়ে বেশি দোকান না, অল্প কয়েকটা দোকান, তাও স্থায়ী না, অস্থায়ী। যে আবারও মনে হয় যে পদ্মা পার আসলে, যে মানে পদ্মা যখন পানি হবে তখন দেখা যাচ্ছে যে বিলীনই হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা। তো ফাইনালি আমরা পৌঁছায় যাব এখানে বাজারে। আপনার হচ্ছে সর্বোচ্চ 4-5টা সম্ভবত দোকান, এই যে দেখাচ্ছে, এই যে দোকানপাট কিন্তু নাই, অস্থায়ী কয়েকটা দোকান। তো এই সামনেই যে আপনি নদীটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পদ্মা নদী। এবং যে ঘাট, এটা হচ্ছে ঘাট আর কি, পদ্মা নদী। এই বাজার, এই যে নৌকাগুলো যে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে কাজীরসুরা একটা বিশাল একটা বাজার ছিল। তো এই গত 2 বছরের মধ্যে এই পুরো জায়গাটা আপনার হচ্ছে
বিলীন হয়ে যায়, পদ্মার মাটি সব ভেঙে যায় আর কি। পুরো এটা হচ্ছে পুরো একটা গ্রাম ছিল, যেখানে 200-250 পরিবার ছিল, আমি যতটুকু এখানে শুনছি। আসলে এখানে দ্বারা দেখা যাচ্ছে, আমি কিন্তু যে জুম করার চেষ্টা করছি, এখানে কিন্তু পদ্মার ব্রিজটা কিন্তু আপনার দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ আমার ক্যামেরা টানতেছে না, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে পদ্মার ব্রিজ। তো আসলে এখানে এসে ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে।